বাঁশি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন। ওম শান্তি। প্রিয় রুহানি ভাই ও বোনেরা, আজকের 29/1/2026-এর প্যারে বাবার মধুর রুহানি মহাবাক্যের মন্থনে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাই। ওম শান্তি। ওম শান্তি। বাবা আজ শুরুতেই আমাদের এমন এক গভীরে নিয়ে যাচ্ছেন, যা সমস্ত সাধনার সার, তাই না? একদম। আজকের শিরোনামটি দেখুন, কি সহজ অথচ কি শক্তিশালী। মুরলীধর বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের মিষ্টি বাবাকে স্মরণ করো, তাহলেই তোমরা শতপ্রধান দেবতা হয়ে যাবে। সবকিছুই এই স্মরণের যাত্রার উপর নির্ভর করে। বাহ, বাবা যেন আজ সমস্ত জ্ঞানকে এই একটি লাইনে বেঁধে দিয়েছেন। ঠিক। আর এই মিষ্টি শব্দটার মধ্যেই একটা অদ্ভুত রুহানি নেশা আছে। হ্যাঁ, বাবা আমাদের বলছেন না যে সর্বশক্তিমান বাবাকে স্মরণ করো, হ্যাঁ, তিনি বলছেন মিষ্টি বাবাকে স্মরণ করো। একদম। কারণ মিষ্টতা হলো এমন একটা গুণ যা সবকিছুকে সহজ করে দেয়, আকর্ষণ করে। যখন আমরা বাবাকে তার এই মিষ্টির রূপে স্মরণ করি, তখন আমাদের ভেতরের সব কাঠিন্য, সব তিক্ততা যেন আপনা থেকেই গলে যেতে শুরু করে। খুব সুন্দর বললেন। হ্যাঁ, আর এই স্মরণের যাত্রাকেই বাবা সবকিছু বলেছেন। কেন? কারণ স্মরণই হল সংযোগ। যেমন ধরুন, একটা লোহা যদি অনেকক্ষণ চুম্বকের সঙ্গে থাকে, সে নিজেও চুম্বক হয়ে যায়। ঠিক তেমনি আমরা আত্মারা যখন মিষ্টি বাবার স্মরণে থাকি, তখন তার গুণগুলো আমাদের মধ্যে স্বাভাবিকভাবেই চলে আসে। শতপ্রধান দেবতা হওয়ার জন্য কোনো কঠিন যোগ সাধনা বা জপতপের প্রয়োজন নেই। প্রয়োজন শুধু বাবার সঙ্গে মিষ্টি সম্পর্ক জুড়ে তাকে মন থেকে স্মরণ করা। আর এই স্মরণের ফলেই তো আমাদের পরিবর্তন হয়। বাবা আজ এটাই পাকা করাচ্ছেন যে এই একটি অভ্যাসের ওপরই আমাদের ২১ জন্মের ভবিষ্যৎ রাজধানী নির্ভর করছে। আমরা যত বাবার মিষ্টতায় ডুবব, তত আমাদের নিজেদের স্বভাব সংস্কার মিষ্টি হতে থাকবে। হ্যাঁ, আমরা তত শতপ্রধান হয়ে উঠব। সবকিছুই এই একটি সূত্রের ওপর দাঁড়িয়ে আছে। আর এই স্মরণের পথ ধরেই বাবা আজ আমাদের জন্য একটি গভীর প্রশ্ন রেখেছেন। ঠিক, বাবা জিজ্ঞেস করেছেন, বাবার আকর্ষণ যেমন সমস্ত বাচ্চাদের থাকে, তেমনি কোন বাচ্চাদের আকর্ষণ সকলের হবে? বাবা যেমন আমাদের সকলকে চুম্বকের মতো আকর্ষণ করেন, তেমনি আমাদের মধ্যে এমন কে আছে যারা বাকি সবাইকে আকর্ষণ করতে পারবে? এই প্রশ্নটা, এটা আমাদের পুরুষার্থের দিশা ঠিক করে দেয়। একদম। আর বাবা তার উত্তরটাও কত সহজ করে দিয়েছেন। হ্যাঁ, তিনি বলেছেন যে বাচ্চারা ফুল হয়ে যায়। তারাই সবাইকে আকর্ষণ করে। তিনি ছোট বাচ্চাদের উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। আমরা দেখি একটা ছোট নিষ্পাপ শিশুর দিকে সবাই আকৃষ্ট হয়। কেন? কারণ তাদের মধ্যে বিকারের ছিটে ফোঁটাও খাতে না। তাদের হাসিটা সরল, তাদের দৃষ্টি পবিত্র। তাদের মধ্যে কোনো ছল কপটতা নেই। ঠিক এই জায়গাতেই বাবা আমাদের মনোযোগ আকর্ষণ করছেন। তিনি বলছেন, আমাদেরও সেই রকম হতে হবে। আমাদের ভেতরের যে বিকাররূপী কাঁটাগুলো আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, হ্যাঁ, সেগুলোকে জ্ঞানের ছুরি দিয়ে উপড়ে ফেলতে হবে। যখন আত্মা এই কাঁটাগুলো থেকে মুক্ত হয়ে যায়, তখন সে নিজের আসল স্বরূপ অর্থাৎ পবিত্রতায় স্থিত হয়। আর পবিত্রতার আকর্ষণই হল সবচেয়ে শক্তিশালী এবং নিঃস্বার্থ আকর্ষণ। একদম। এই বেকারগুলোই তো আমাদের একে অপরের থেকে দূরে সরিয়ে দেয়, সম্পর্কে তিক্ততা নিয়ে আসে। যখন আমরা রেগে যাই, তখন কি কেউ আমাদের কাছে আসতে চায়? না, একদমই না। যখন আমরা লোভ করি, তখন কি কেউ আমাদের বিশ্বাস করে? এই কাঁটাগুলো শুধু অন্যকে নয়, নিজেকেও কষ্ট দেয়। তাই তো বাবা তাই বলছেন, এই কাঁটাগুলো বের করে পবিত্রতার ফুল হয়ে ওঠো। তখন তোমার সঙ্গ, তোমার কথা, তোমার দৃষ্টি সবকিছুই অন্যদের শান্তি আর শীতলতা দেবে। তখন তোমাকে চেষ্টা করে কাউকে আকর্ষণ করতে হবে না।
আত্মারা স্বাভাবিকভাবেই তোমার দিকে আকৃষ্ট হবে। আর বাবা আজ ফুল আর কাঁটার যে তুলনা করেছেন তা যেন জীবনের এক গভীর সঙ্গীত। বা তিনি বুঝিয়েছেন যে এই সময় পুরো মনুষ্য জগৎটাই দুঃখ প্রদানকারী কাঁটার জঙ্গলে পরিণত হয়েছে। প্রত্যেকেই একে অপরকে কোনো না কোনোভাবে দুঃখ দিচ্ছে, কথায় বা কর্মে। কাটার মতো বিচ্ছে। হ্যাঁ, সবাই একে অপরের থেকে কিছু না কিছু চাইছে, আর না পেলেই দুঃখ দিচ্ছে। আর এই কাটার জঙ্গলকে ফুলের বাগানে পরিবর্তন করতে এসেছেন আমাদের পরম মালি, আমাদের শিব বাবা। তিনি কিন্তু কোনো জাদু দিয়ে এই পরিবর্তন করছেন না। না, তিনি আমাদের প্রত্যেককে, অর্থাৎ প্রতিটি আত্মাকে শেখাচ্ছেন কিভাবে নিজেদের ভেতরের কাঁটাগুলো বের করে পবিত্রতা সুগন্ধ ছড়ানো ফুল হয়ে উঠতে হয়। যখন আমরা সবাই ফুল হয়ে যাব তখন এই জঙ্গলটাই তো ফুলের বাগান হয়ে যাবে। বাহ! অর্থাৎ জগৎ পরিবর্তন করার আগে আত্মপরিবর্তনের কথা। তিনি আমাদের এই শ্রীমত দিচ্ছেন যে বাচ্চা, তুমি কাঁটা হয়ে অন্যকে দুঃখ দিও না। যদি কেউ তোমাকে দুঃখ দেয়ও, তুমি তাকে বিনিময়ে সুখ দাও, শান্তি দাও। ঠিক। বাবার স্মরণে থেকে নিজের অবস্থাকে এমন শীতল রাখো যেন তোমার সান্নিধ্যে এসে অন্যের ভেতরের আগুনও নিভে যায়। এটাই হলো কাঁটা থেকে ফুলে রূপান্তরিত হওয়ার আসল প্রক্রিয়া। ওয়াও বাবা! চলুন এবার আমরা বাবার দেওয়া জ্ঞানের আরও গভীরে প্রবেশ করি, জ্ঞান সাগরের মন্থন করি। বাবা আজ আমাদের ছাত্রজীবনের কথা মনে করিয়ে দিয়েছেন। এটা ভাবতেই কত আনন্দ হয়। হ্যাঁ, যে আমরা হলাম পারলৌকিক ছাত্রছাত্রী, আর আমাদের পড়ান স্বয়ং সর্বোচ্চ শিক্ষক, জ্ঞানের সাগর, আমাদের শিব বাবা। এমন ভাগ্য তো কল্পের শেষে আমাদেরই হয়। ঠিক। আর এই পড়াশোনার লক্ষ্য বা এইম অবজেক্ট কি? বাবা বলেছেন, এই পড়া পড়ে আমাদের মানুষ থেকে দেবতা। অর্থাৎ লক্ষ্মীনারায়ণের মতো হতে হবে। হ্যাঁ, এই পড়া কোনো সাধারণ পড়া নয়, যা শুধু এই একটা জীবনের জন্যই। এই পড়া হলো ভবিষ্যতের নতুন দুনিয়া, অর্থাৎ সত্যযুগের জন্য। আমরা এখন যা পড়ছি তার ফল আমরা ২১ জন্ম ধরে পাব। এমন পড়াশোনা আর কোথায় আছে? আর পদ্ধতিটাও কত সহজ। শুধু রোজ সকালে মুরলি ক্লাস করতে হবে আর সারা দিন বাবার স্মরণে থাকতে হবে। বাবা আমাদের কোনো কঠিন বই বা শাস্ত্র পড়তে বলেননি। তিনি নিজেই এসে আমাদের পড়াচ্ছেন। এই ছাত্রজীবনই আমাদের শ্রেষ্ঠ জীবন, কারণ এখানে আমরা সরাসরি ভগবানের শিক্ষার্থী। এরপর বাবা ড্রামা এবং সময়ের জ্ঞানও কত সুন্দরভাবে স্পষ্ট করেছেন। তিনি বলেছেন, এই সম্পূর্ণ সৃষ্টিচক্র ৫,০০০ বছরের। যা কল্পে কল্পে হুবহু পুনরাবৃত্তি হয়। ১ সেকেন্ডও এদিক ওদিক হতে পারে না। এই জ্ঞানটা আমাদের কতখানি নিশ্চিন্তার হালকা করে দেয়। জীবনে যা কিছু হচ্ছে বা যা কিছু হবে তার ড্রামাতে পূর্ব নির্ধারিত। এই জ্ঞানটা ধারণ করতে পারলে জীবনের সব জ্ঞানও আর কিভাবে শেষ হয়ে যায়, তখন আমরা কোনো পরিস্থিতিতেই বিচলিত হই না। আমরা বুঝতে পারি যে এটা ড্রামারই একটা দৃশ্য। তখন আমরা সাক্ষী হয়ে সেই দৃশ্যটা দেখতে পারি। আমাদের মধ্যে কোনো অভিযোগ থাকে না, শুধু বাবার প্রতি কৃতজ্ঞতা থাকে যে তিনি আমাদের এই অমোঘ জ্ঞান দিয়েছেন। হ্যাঁ, আর বাবা বলেছেন যে আত্মার মধ্যে পুরো ৫,০০০ বছরের পার্ট রেকর্ড করা আছে। আমরা প্রতিটি আত্মা এই সৃষ্টিরূপী রঙ্গমঞ্চে নিজের নিজের পার্ট প্লে করতে এসছি। কেউ হিরো, কেউ ভিলেন, প্রত্যেকের পার্ট নিজের জায়গায় নিখুঁত। একদম। বাবা আমাদের এই রচনার আদিমধ্য অন্তের জ্ঞান দেন, যাতে আমরা ড্রামার সাক্ষী হয়ে নিজের পার্ট প্লে করতে পারি, কোনো কিছুতে প্রভাবিত না হয়ে। এই জ্ঞান আমাদের স্থিতিশীল করে। এরপর বাবা আত্মার আসল পরিচয়ের উপর খুব জোর দিয়েছেন। তিনি আমাদের দেহ অভিমান থেকে মুক্ত করতে চান, কারণ সমস্ত দুঃখের মূলই হল নিজেকে শরীর মনে করা। ঠিক। বাবা বলেছেন, বাচ্চারা, তোমরা হলে অবিনাশী, অমর, এক ছোট উজ্জ্বল তারা বা বিন্দু, আর এই শরীর হল বিনাশী, মাটির পুতুল। এতদিন আমরা এই বিনাশী শরীরের মোহে কত দুঃখ পেয়েছি, নিজেকে শরীর মনে করে কত ভুল কাজ করেছি। বাবা এখন আমাদের সেই আত্মিক স্মৃতিতে ফেরাচ্ছেন। তিনি মনে করিয়ে দিচ্ছেন যে এই আত্মাই জ্ঞান ধারণ করে। আত্মাই পার্ট প্লে করে। শরীরের তো কোনো নিজস্ব পরিচয় নেই। আত্মা ছাড়া শরীর নিষ্প্রাণ। আত্মা হল সৎ চিত আনন্দস্বরূপ। এত মূল্যবান এই আত্মা, অথচ আমরা তাকে ভুলে এই নশ্বর শরীরের পেছনে ছুটেছি। বাবা বলছেন, মোহ তো অবিনাশী জিনিসের প্রতি রাখা উচিত। আমরা আত্মারা অবিনাশী, বাবা অবিনাশী, আমাদের এই জ্ঞানও অবিনাশী। বাবা কত সুন্দরভাবে বুঝিয়েছেন যে বিনাশী জিনিসের মোহ করলে দুঃখই পাবে। আজ যা আছে কাল তা থাকবে না। কিন্তু
আত্মার জ্ঞান, বাবার স্মরণ, এগুলো অবিনাশী সম্পদ, যা আমাদের সঙ্গে কল্পান্তর ধরে থাকবে। তাই বাবা আমাদের শ্রীমত দেন, দেখি অভিমানী ভাও। সারা দিন অভ্যাস করো। আমি এক বিন্দু, চমকদার তারা। আমি এই শরীরের মালিক, শরীর আমার কর্মচারী। এই জ্ঞান শোনার পর আসুন আমরা নিজেদের গভীরে একটু প্রশ্ন করি। এই মুহূর্তে আমি কি নিজেকে এই বিনাশী শরীর মনে করছি, যার নানা রকম নাম, রূপ, পদ, প্রতিষ্ঠা আছে? নাকি বাবার শ্রীমত অনুযায়ী আমি নিজেকে এক চমকদার, অবিনাশী, শান্তিস্বরূপ তারা আত্মা মনে করছি? এই আত্মচিন্তানই আমাদের অবস্থাকে 1 সেকেন্ডে উন্নত করে দিতে পারে। ঠিক। মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতাপিতা, বাপদাদার স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। এবং আমাদের রুহানি বাচ্চাদের, রুহানি বাপ দাদাকে ইয়াদ পেয়ার ও গুড মর্নিং। শুক্রিয়া বাবা। ওয়াহ বাবা ওয়াহ! আজকের এই যে গভীর জ্ঞান, এটাকে শুধু শোনার মধ্যে না রেখে কি করে জীবনে কাজে লাগানো যায় সেদিকে এগোনো যাক। একদম ঠিক। কারণ বাবা রোজ যা শোনান তার আসল উদ্দেশ্যই তো হলো আমাদের জীবনটাকে সুন্দর করে তোলা, মানে প্রায়োগিক জীবনে সেটাকে ব্যবহার করা। হ্যাঁ, আর আজকের মহাবাক্য থেকে তো দৈনন্দিন জীবনের জন্য খুব স্পষ্ট, মানে খুব সুন্দর কিছু পথনির্দেশনা পাওয়া গেছে। তাহলে চলুন সরাসরি একটা প্রায়োগিক পরিস্থিতিতে চলে যাই। এটা এমন একটা পরিস্থিতি যা মনে হয় আমাদের সবার জীবনেই কম বেশি আসে। আচ্ছা। ধরুন অফিসে বা হয়তো পরিবারে খুব কাছের কোনো একজন মানুষ এমন একটা কথা বলল যা একেবারে মানে কাঁটার মতো বিঁধে গেল। এটা তো খুবই হয়। হ্যাঁ, ইচ্ছে করেই হোক বা না জেনেই হোক, কিন্তু কথাটা খুব অপমানজনক। সেই মুহূর্তে আমাদের স্বাভাবিক প্রতিক্রিয়া কি হয়? হয়তো রেগে যাই বা পাল্টা কিছু একটা বলে দিই। নয়তো ভেতরে ভেতরে কষ্ট পেতে থাকি। ঠিক। তো এই জ্ঞানের দৃষ্টিতে আমাদের প্রতিক্রিয়াটা ঠিক কেমন হওয়া উচিত? বাবা আজ ধারণার প্রথম পয়েন্টে কিন্তু ঠিক এই পরিস্থিতিটার কথাই বলেছেন। দেখুন, আমাদের জীবনের লক্ষ্যটা কি? সুখধামে যাওয়া। হ্যাঁ, এক সুখী দুনিয়া তৈরি করা। আর সেই দুনিয়া তৈরি করতে গেলে আগে নিজেকে সুখদায়ী হতে হবে, মানে সুখ দেওয়াবালা। বাবা বলছেন, কেউ যদি কাঁটার মতো আচরণ করেও আমাদের ফুলের মতো হয়ে তাকে সুখ দিতে হবে। তার মানে তার দেওয়া দুঃখটা গ্রহণ না করে উল্টে তাকে শান্তির বা সুখের ভাইব্রেশন দিতে হবে। একদম। কিন্তু এখানে একটা প্রশ্ন আসছে আমার মনে। কেউ আমাকে কাটার মতো আঘাত করল আর আমি ফুলের মতো ব্যবহার করলাম। এটা কি মানে এক ধরনের দুর্বলতা নয়? খুব ভালো একটা প্রশ্ন। লোকে তো এটাকে কমজোরি ভেবে নিতে পারে, মানে ভাবতে পারে যে এর সাথে যা খুশি তাই করা যায়। এই ধারণাটা কি ঠিক? দেখুন, বাইরে থেকে দেখতে এটাকে হয়তো দুর্বলতা মনে হতে পারে, কিন্তু আধ্যাত্মিকভাবে এটাই সর্বোচ্চ শক্তির পরিচয়। তাই কিভাবে? ভাবুন তো, কাঁটার জবাবে কাঁটা হওয়া, মানে রাগের জবাবে রাগ দেখানো, এটা তো পৃথিবীর সবচেয়ে সহজ কাজ। এর জন্য কোনো শক্তিরই প্রয়োজন হয় না। তা ঠিক। কিন্তু ওই কাঁটার সামনে স্থির থেকে নিজের ভেতরের শান্তিটা বজায় রেখে ফুলের মতো সুগন্ধ বিলানো, এটাই হলো আসল আত্মিক শক্তি। তার মানে আমরা পরিস্থিতির দাস হচ্ছি না। একদম। আমরা পরিস্থিতির মালিক হচ্ছি। আমরা আমাদের প্রতিক্রিয়াটা নিজের নিয়ন্ত্রণে রাখছি। বাহ, খুব সুন্দর ব্যাখ্যা। পরিস্থিতির দাস না হয়ে মালিক হওয়া। কিন্তু এটা তো মুখে বলা যত সহজ, করা বোধহয় ততটাই কঠিন। কঠিন তো বটেই, অভ্যাস লাগে। যখন কেউ অপমান করে তখন তো সোজা শরীরে আর মনে গিয়ে লাগে। এই অবস্থা থেকে নিজেকে বাঁচানোর কোনো উপায় কি বাবা বাতলে দিয়েছেন? হ্যাঁ, দিয়েছেন তো। দ্বিতীয় পয়েন্টে বাবা এর জন্য এক গভীর মানসিক অভ্যাসের কথা বলেছেন। কি সেটা? যখন কেউ অপমান করে তখন আমাদের দৃষ্টিটা শরীরের ওপর থেকে সরিয়ে আত্মার দিকে নিয়ে যেতে হবে। ভাবতে হবে যে অপমানটা করছে সে কাকে করছে, এই শরীরকে? বা এই শরীরের সাথে জড়িত নাম, পদ, সম্পর্ককে। তো একদিন শেষ হয়ে যাবে। একদম। শরীরটা তো মাটির, এর মূল্য তো আর চিরস্থায়ী নয়। বাবা তাই বলছেন, প্রেম যদি রাখতেই হয় তাহলে অবিনাশী জিনিসের প্রতি রাখো। মানে শরীরের ভেতরে যে আমি অবিনাশী, অমর আত্মা বসে আছি, তার প্রতি মনোযোগ দাও। আমি শরীর নই,
আমি এক শান্ত পবিত্র আত্মা, হ্যাঁ এই স্মরণে থাকা। হ্যাঁ, যখনই আমরা এই স্মরণে থাকব তখন বাইরের কোনো অপমান বা কটূক্তি আত্মাকে আর স্পর্শই করতে পারবে না। ঠিক, যেমন কেউ যদি আমার পরা পোশাকটা নিয়ে ঠাট্টা করে, তাতে তো আমার আত্মসম্মানে লাগে না। কারণ আপনি জানেন আপনি পোশাকটা নন, শরীরও ঠিক তেমনই আত্মার একটা পোশাক। এই বোধটা পাকা হয়ে গেলেই দেহভাব থেকে যে কষ্টটা হয় সেটা দূর হয়ে যায়। তার মানে পুরো খেলাটাই হলো দৃষ্টিভঙ্গি বদলানোর, শরীর থেকে সরে আত্মার স্থিতিতে চলে আসা। একদম। এই অভ্যাসটা করতে পারলেই বাইরের পরিস্থিতি আর প্রভাবিত করতে পারবে না। আচ্ছা, এই সূত্র ধরেই আজকের বরদানের দিকে এগোনো যাক। আমার তো অসাধারণ লেগেছে, আমি হুবহু পড়ছি। হ্যাঁ, নিশ্চয়। নিজের অনাদি আদি স্বরূপের স্মৃতির দ্বারা নির্বন্ধন হয়ে আর অন্যদেরকেও নির্বন্ধন বানিয়ে মরজীব ভব। এখানে নির্বন্ধন আর মরজিবা এই দুটো শব্দ খুব শক্তিশালী মনে হচ্ছে। হ্যাঁ, দুটোই খুব গভীর। নির্বন্ধন মানে হল বন্ধনহীন, মানে যে কোনো প্রকারের বন্ধন থেকে মুক্ত। আর মরজিবা? মর্জিবা মানে হল বেঁচে থেকেও মরে যাওয়া। এর মানে কিন্তু শরীর ছেড়ে দেওয়া নয়। এর মানে হল পুরনো স্বভাব, পুরনো সংস্কার, পুরনো দুনিয়া থেকে বুদ্ধির যোগটা সরিয়ে ফেলা। ও আচ্ছা। বাবা ব্যাখ্যায় খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। যেমন বাবা নিজে যখন এই কর্মক্ষেত্রে আসেন, তিনি তো কোনো কিছুতেই আবদ্ধ হন না। তিনি কর্ম করেন, কিন্তু কর্মের ফলাফলের সাথে বা ব্যক্তির সাথে নিজেকে জড়িয়ে ফেলেন না। হ্যাঁ, সম্পূর্ণ নির্বন্ধন বা ডিট্যাচ থাকেন। বাবা আমাদের, তার মর্জি বা বাচ্চাদেরও ঠিক তেমনই হতে বলছেন। এখানে কোন কোন বন্ধনের কথা বিশেষভাবে বলা হয়েছে? মন হঠাৎ রেগে যাওয়া বা দুঃখী হয়ে যাওয়া। আর তৃতীয়টা? সংস্কারের বন্ধন। অনেক সময় আমরা বলি না, কি করব, আমার স্বভাবটাই এমন, বা আমার তো জন্ম থেকেই রাগ বেশি। হ্যাঁ হ্যাঁ, এটা তো আমরা প্রায়ই বলি। এই কথাটার মানে হলো আমরা স্বীকার করে নিচ্ছি যে আমরা আমাদের সংস্কারের দাস। যেন আমাদের স্বভাবটা একটা পাথরের মতো, যা আর পাল্টানো যাবে না। বাবা বলছেন এই ধারণাটাই ভুল। আমরা সংস্কারের মালিক, দাস নই। বাবা আমাদের শক্তি দিচ্ছেন এই বলে যে যখন চাও, যেরকম চাও, নিজের সংস্কারকে তেমন বানিয়ে নাও। তার মানে ইচ্ছে করলেই আমরা আমাদের রাগী স্বভাবকে শান্ত স্বভাবে পরিবর্তন করতে পারি? অবশ্যই পারি। এর জন্য একটা উপায়ও বাবা বাতলে দিয়েছেন। কি উপায়? কর্মে আসার আগে, মানে দিনের শুরুতে বা কোনো কাজ শুরু করার আগে, কয়েক মুহূর্তের জন্য মূল বতনের স্থিতিতে স্থির হওয়া। মূল পতনের স্থিতি, এই বিষয়টা যদি একটু সহজ করে বোঝান, যারা হয়তো নতুন শুনছেন তাদের জন্য। অবশ্যই, মূল বতন হল আমাদের আত্মার আসল ঘর, পরমধাম, যাকে আমরা শান্তিধামও বলি। এটা তো কোনো ভৌগোলিক জায়গা নয়, তাই না? না না, এটা চেতনার একটা স্তর। দেহ আর এই জড় জগতের সব চিন্তা থেকে পরে, যেখানে শুধু শান্ত, শুদ্ধ, আনন্দময় আত্মারা থাকে, সেই স্থিতিকে অনুভব করাই হল মূলবত্নের স্থিতিতে স্থিত হওয়া। তার মানে মেডিটেশনে বসে নিজেকে দেহ থেকে আলাদা করে পরমধামে স্থিত এক জ্যোতির্বিন্দু আত্মা হিসেবে অনুভব করা। একদম। দিনের শুরুতে 5 মিনিটের জন্য যদি আমরা এটা করি, তাহলে সারাদিনের কর্মে সেই শান্তির প্রভাব থেকে যায়। তখন আমরা আমাদের সংস্কারের অধীনে কাজ করি না, সংস্কারকে চালিয়ে কাজ করি। বাহ! নিজের আসল পরিচয়ে স্থিত হয়ে গেলেই আমরা এই ছোটখাটো স্বভাবের বন্ধন থেকে মুক্ত হয়ে যাই। হ্যাঁ, আচ্ছা, আর যখন আমরা নিজেরা এমন বন্ধনমুক্ত হয়ে চলি, তখন কি হয়? বরদানে যে বলা হয়েছে অন্যদেরকেও নির্বন্ধন বানিয়ে, এটা কিভাবে সম্ভব? এটাও খুব সুন্দর একটা ব্যাপার। যখন কেউ আমাদের দেখে যে শত চাপের মুখেও আমরা শান্ত, অবিচল, তখন তাদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে। যে এই ব্যক্তি কিভাবে এত শান্ত থাকতে পারে? ঠিক, আমাদের ওই স্থিতিশীল অবস্থা, আমাদের ভাইব্রেশন, আমাদের মুখশ্রী একটা নীরব সেবা করে। আমাদের দেখে তারাও প্রেরণা পায় যে হ্যাঁ, বন্ধনমুক্ত হওয়া সম্ভব। আমাদের শক্তি তাদের মধ্যেও শক্তি যোগায়। দারুণ! এটা তো আজকের স্লোগানের সাথেও খুব মিলে যাচ্ছে। কি আছে আজকের স্লোগানে? আজকের স্লোগানটি হল স্মরণের বৃত্তির দ্বারা বায়ুমণ্ডলকে পাওয়ারফুল বানানো। এটাই হল মনসা সেবা। একদম মিলে গেছে। সেবা শুধু কথা বা কর্ম দিয়ে হয় না, সবচেয়ে উঁচু স্তরের সেবা হলো মনসা সেবা। মানে নিজের মনকে এতটাই শক্তিশালী আর শুভ ভাবনায় পূর্ণ রাখা যে আমাদের চারপাশে একটা শান্তির পরিবেশ বা বায়ুমণ্ডল তৈরি হয়ে যায়। হ্যাঁ, যেখানে অন্য আত্মারা এলেই শান্তি অনুভব করে। এটাই স্মরণের শক্তি দিয়ে বায়ুমণ্ডলকে পাওয়ারফুল বানানো।
এই বন্ধন মুক্তির বিষয়টাকে বাবা অব্যক্ত ইশারায় আরও গভীরে নিয়ে গেছেন। আমি ইশারাটা পড়ছি। বেশ। এই অবক্তি মাসে বন্ধনমুক্ত থেকে জীবনমুক্ত স্থিতির অনুভব করো। যতক্ষণ কোনো প্রকারের আসক্তি থাকে, সেটা সংকল্পের রূপেই হোক বা সম্বন্ধের রূপে হোক, সম্পর্কের রূপে হোক বা নিজের কোনো বিশেষ গুণের প্রতি হোক, যে কোনো আসক্তি বন্ধনযুক্ত করে দেবে। সেই আসক্তি অশরীরী হতে দেবে না, আর সে বিশ্ব কল্যাণকারীও হতে পারবে না। এই জন্য প্রথমে নিজে আসক্ত মুক্ত হও, তারপর বিশ্বকে মুক্তি বা জীবন মুক্তির উত্তরাধিকার দিতে পারবে। এখানে আসক্তি শব্দটার উপর খুব জোর দেওয়া হয়েছে। বাবা বলছেন যে কোনো ধরনের আসক্তি হলো একটা বন্ধন। সেটা কোনো বস্তুর প্রতি হতে পারে, কোনো ব্যক্তির প্রতি হতে পারে, কিন্তু নিজের গুণের প্রতিও আসক্তি, এই বিষয়টা একটু অদ্ভুত লাগছে। হ্যাঁ, এটা খুব সূক্ষ্ম একটা পয়েন্ট। নিজের ভালো গুণ নিয়ে গর্ব করা তো ভালো, সেটা আবার বন্ধন হবে কেন? একটা উদাহরণ দিয়ে বোঝানো যাবে? ধরুন কেউ খুব ভালো বক্তৃতা দেয়। এখন সে যদি এই গুণের প্রতি আসক্ত হয়ে পড়ে, তাহলে তার মনে একটা সূক্ষ্ম অহংকার টাচ করবে, আমি খুব ভালো বক্তা। আচ্ছা। তখন সেই সব জায়গায় নিজের এই গুণটা দেখাতে চাইবে। যদি কেউ তার প্রশংসা না করে, তার খারাপ লাগবে। যদি তার থেকে ভালো বক্তা কাউকে দেখে, তার ঈর্ষা হবে। তার মানে তার সুখ শান্তিটা তার ওই গুণের ওপর নির্ভরশীল হয়ে গেল? ঠিক, এটাই হলো গুণের প্রতি আসক্তি, যা এক সূক্ষ্ম বন্ধন তৈরি করে। গুণ থাকা ভালো, কিন্তু সেই গুণের অভিমান বা অহংকারটাই হলো বন্ধন। আর বাবা বলছেন, এই আসক্তি আমাদের অশরীরী হতে দেয় না। অশরীরী মানে তো দেহভাব থেকে মুক্ত হওয়া, তাই না? হ্যাঁ, অশরীরী মানে আমি আত্মা, এই শরীর আমার নয়, এই বোধে স্থিত থাকা। কিন্তু আসক্তি থাকলে মন তো বারবার সেদিকেই দৌড়াবে। আর আমরা আত্মিক স্থিতি থেকে নেমে এসে দেহভাবে চলে আসব। আর যে নিজে আসক্ত, সে তো বিশ্ব কল্যাণকারী হতে পারে না। কারণ আসক্তি আমাদের দৃষ্টিকে খুব সংকুচিত করে দেয়। তখন আমাদের চিন্তা শুধু আমি আর আমারের মধ্যেই ঘোরাফেরা করে। বিশ্ব কল্যাণ করতে গেলে তো এই আমি আর আমার থেকে বেরিয়ে আসতে হবে। এক বিশ্বজনীন উদার দৃষ্টিভঙ্গি দরকার, যা একমাত্র আসক্তিমুক্ত হলেই সম্ভব। একদম। অর্থাৎ বিশ্বকে মুক্তি দেওয়ার আগে নিজেকে সব রকম সূক্ষ্ম আসক্তি থেকে মুক্ত করতে হবে। এটাই হলো আসল জীবনমুক্ত স্থিতি। কি গভীর জ্ঞান! চলুন এই গভীরতার শান্তিতে কয়েক মুহূর্তের জন্য ডুব দি। ওম শান্তি। আমি এক জ্যোতির্বিন্দু আত্মা, আমার আসল ঘর, পরম ধাম, মূল বতন। এই শরীরের বন্ধন থেকে, আমার পুরনো স্বভাব সংস্কারের সমস্ত বন্ধন থেকে আমি সম্পূর্ণ মুক্ত। বাবার মতন নির্বন্ধন, সম্পূর্ণ হালকা, সম্পূর্ণ শান্ত, আমি এক আসক্তিমুক্ত জীবনমুক্ত আত্মা। ওম শান্তি। এই মন্থনের শেষে আজকের মহাবাক্যের উপর ভিত্তি করে একটি কুইজও তৈরি করা হয়েছে। হ্যাঁ, এর লিঙ্কটা ডিসক্রিপশনেই দেওয়া আছে। আজকের জ্ঞান কতটা স্মৃতিতে আছে তা সবাই নিজেই যাচাই করে নিতে পারেন। আর আসুন, আজ বাবার সামনে আমরা সবাই মিলে একটি দৃঢ় সংকল্প নিই। সংকল্প আমাদের আত্মিক শক্তিকে একমুখী করে তোলে। নিশ্চয়ই। আমাদের আজকের সংকল্প হল, আজ সারা দিন আমি কোনো মানুষ বা বস্তুর বন্ধনে আবদ্ধ না হয়ে বাবার মতো নির্বন্ধন থাকব। খুব সুন্দর সংকল্প। আপনারাও যদি এই রুহানি সংকল্পে আমাদের সাথে থাকেন, তবে কমেন্টে লিখুন সংকল্প। আপনাদের এই কমেন্ট আপনাদের প্রতিজ্ঞাকে আরও শক্তিশালী করে তুলবে। ওম শান্তি। ওম শান্তি। মধুবনে বাজে বাঁশি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন। ছিড়বে মায়ার বন্ধন।